গাজার প্রশাসন পরিচালনার জন্য একটি নির্দলীয় বেসামরিক টেকনোক্রেট সরকার গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি এই কমিটি গঠন করা হয় বলে মিশরীয় সম্প্রচার মাধ্যম আল কাহেরা নিউজ চ্যানেলের এক প্রতিবেদনে জানানো হয়েছে। গাজার যুদ্ধাবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ২০ দফার শান্তি পরিকল্পনার অংশ হিসেবেই এই সরকার গঠন করা হয়েছে। নতুন সরকারের নাম দেওয়া হয়েছে ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব দ্য গাজা স্ট্রিপ (এনসিএজি). এনসিএজি সরকারের ১৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী আলী আবদেল হামিদ সাদ। তিনি ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের বাসিন্দা এবং এর আগে ফাত্তাহ নেতৃত্বাধীন প্যালেস্টাইন অথরিটি সরকারের উপপরিকল্পনা মন্ত্রী ছিলেন। নির্বাহী কমিটির বাকি ১৫ সদস্যের নাম এখনও প্রকাশ করা হয়নি, তবে তারা সবাই গাজার স্থানীয় পেশাজীবী বলে জানা গেছে। এই সরকার গঠনের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি মিশর ও কাতার ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল। ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনুযায়ী গাজার চূড়ান্ত শাসন ক্ষমতা থাকবে বোর্ড অব পিসের হাতে, যার প্রধান হবেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। এনসিএজি সরকার এই বোর্ডের নির্দেশনা অনুযায়ী কাজ করবে। বৃহস্পতিবার কায়রোতে এনসিএজি প্রধান আলী আবদেল হামিদ সাথের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। এনসিএজি গঠনের সঙ্গে সংশ্লিষ্ট এক মার্কিন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, এই সরকারের নিম্ন পর্যায়ে পশ্চিম তীর ভিত্তিক প্যালেস্টাইনিয়ান অথরিটির প্রভাব থাকবে। ট্রাম্পের ৩ ধাপের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে ১০ অক্টোবর শুরু হয়ে বৃহস্পতিবার শেষ হয়। দ্বিতীয় পর্যায়ে গাজার টেকনোক্রেট সরকার গঠন ও হামাসের নিষ্ক্রিয়করণকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মাইশা মাহমুদ, নাগরিক প্রতিদিন।